আব্দুল উজ্জা ধনাঢ্য পরিবারের সন্তান, কোনো কিছুর অভাব নাই। এই আব্দুল উজ্জার বাবা মারা গেল, মায়ের বিবাহ হলো চাচার সাথে। চাচার সাথে যখন মায়ের বিয়ে হয়ে যায়, আব্দুল উজ্জা মায়ের সাথে চাচার ঘরের মধ্যে যায়। চাচারে একদিন ডাক দিয়া কয়, চাচা গো, বাবা যেহেতু আমার নাই, আম্মুর রজুলি সিনওয়া আবি, চাচা বাপের মতো, আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো। আমাদের সমাজের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, তার ছোট্ট ছোট্ট সন্তানগুলারে আমরা যারা চাচা আছি, জ্যাঠা আছি, আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি, বাবারে কান্দিস না, মারে কান্দিস না, তোর বাবা মারা গেছে কি হইছে, তোর মা মারা গেছে কি হইছে, আমরা তো তোর বাপের ভাই চাচা আছি, আমাদেরকে তুই বাপের মতো দেখিস, আমরাও তোরে সন্তানের মতো দেখমু, কই কিনা? কথা বলুন, বলি কিনা? হায় রে, যে মানুষ মারা যায়, ওই মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যেতে পারে না, টাকা পয়সা নিয়ে যেতে পারে না, সন্তান সন্ততি নিয়ে যেতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? মানুষ মরে যাওয়ার পরে মানুষের সাথে কি যায়? মানুষের সাথে তার নেক আমল যায়, তার ইবাদত বন্দেগী যায়। আমার বাবারা, আমার বন্ধুরা, ধন সম্পদ আপনার দুনিয়ার কাজে লাগবে, সন্তানাদি আপনজন, মা বাবা ছেলে মেয়ে আপনার দুনিয়াতে আপন হয়ে থাকবে, কিন্তু কবরে হাসরে মিজানে আপনার আপন আপনার সম্পদ হবে না, আপনার প্রিয়জন আপনার আত্মীয় স্বজন হবে না। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আপনার আপন হবে, আপনার প্রিয়জন হবে, আপনার নেক আমল ইবাদত বন্দেগী। কথা বলুন, ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস। এমন একটা মাস রে আমার বাবা, যেই রমজান মাসে একটা সেজদা দিলে 70টা সেজদার সওয়াব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে একটা সেজদা দিলে 70টা সেজদার সওয়াব। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। রমজান মাসে আপনি যেই আমলই করেন না কেন, যেই ইবাদত বন্দেগী করবেন না কেন, আমার আল্লাহ কয়, বান্দারে, রমজান মাসে আমি আল্লাহ তোর ওই ইবাদত বন্দেগী 70 গুণ বাড়াইয়া দেব। রমজান মাসে রোজাদার আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সারাদিন রোজা পালন করবে, সিয়াম পালন করবে, রোজাদারের মুখ থেকে খাবার না খাওয়ার কারণে এক ধরনের দুর্গন্ধ বাইর হতে থাকে। কথা কন, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছিস, ও বান্দা, তোর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দুনিয়ার মানুষ নাকে হাত দেয়, নাকের মধ্যে রুমাল দিয়ে নাক চেপে ধরে, তোর মুখের দুর্গন্ধ তাদের সহ্য হয় না। বান্দারে, শুনিয়া রাখ, জানিয়া রাখ, আমি আল্লাহ তুই বান্দার মুখের দুর্গন্ধটারে এত বেশি পছন্দ করি, তুই রোজা রাখার কারণে তোর মুখ দিয়া যেই দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, সারাদিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলি, ইফতার সামনে নিয়ে বসলি, তোর পেটের মধ্যে ক্ষুধা, তুই বান্দা চাইলে খাবার খাইতি ফারস, কিন্তু তুই বান্দা খাবার মুখে নাস না, আমি আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করস। বান্দারে, শুনিয়া রাখ, ও বান্দা, তোর এই দৃশ্যটা দেখিয়া আমি আল্লাহর বড় ভালো লাগা গেছে রে। যারে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তুই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা তুই বান্দারে মাসুম নিষ্পাপ বানাইয়া দিব। আব্দুল উজ্জা চাচারে ডাক দিয়া কয়, চাচা গো, মা
আপনার কাছে বিবাহ বসেছে, বাবা আমার নাই, ও চাচা কি করব এখন? চাচা কয়, এরে বাতিজা, তোর বাবা যখন ছিল তখন বেকার ছিলি, আরাম আয়েশ করেছিস, আনন্দে দিন কাটাইছিস, এখন আর সেই সুযোগ নাই। আমার জমি আছে, চাষাবাদ কর, আমার ভেড়ার ফাল আছে, সেগুলার দেখাশোনা কর, আমার কৃষি ক্ষেত আছে, সেই কৃষি ক্ষেতের মধ্যে পানি দে, কাজকর্ম করে খা, নয়তো তোর আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই। কথা কয় না, ঠিক কি না? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিল, কান্না শুরু করে দিল। হায় রে, বাবা না থাকার কারণে, মাথার উপরে ছাদ না থাকার কারণে, আজকে আমার বাবা যদি থাকতো রে, আমারে কোনো কাজকর্মের কথা বলতো না। বাবায় কোনোদিন আমারে কোনো কাজকর্মের জন্য বলে নাই, কারণ আমি সন্তান কাজ করতে গেলে কষ্ট পাবো। কথা কন, ঠিক কি না? বড় দুর্ভাগ্য, বাবা আমার নাই, চাচার ঘরে যেহেতু এসেছি, চাচাই এখন আমার অভিভাবক। ও চাচা, ঠিক আছে, আপনার কথা আমি মানিয়ে নিলাম। কৃষিক্ষেতে কাজ করে, বেড়ার ফাল ছড়ায়, শুধু কেবল তাই নয়, ও আমার বাবারা, বাড়ির যত কাজকর্ম আছে আব্দুল উজ্জা সকল কাজগুলা করতে থাকে। এমন সময় আব্দুল উজ্জার কানের মধ্যে খবর আসলো, মক্কা থেকে এমন একজন মহামানব মদিনার জমিনের মধ্যে হিজরত করে এসেছে, যার মুখের কথা শুনে মানুষ পাগল পারা হয়ে যায়, যার চেহারা দেখে বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা কালিমা ফইরা মুসলমান হইয়া যায়। আব্দুল উজ্জার কানের মধ্যে যখন এই খবর আসলো রে আমার বাবারা, আব্দুল উজ্জা কয়, চাচার অধীনে যেহেতু আছি, কোনো কিছু নিজের সিদ্ধান্তে করা যাবে না, চাচার কাছ থেকে পরামর্শ নিতে হবে। আব্দুল উজ্জা চাচার কাছে গেলেন, যাইয়া কয়, চাচা গো, ও চাচা, আপনার কাছে জানতে চাই, মক্কা থেকে নাকি এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যিনি মদিনাতে আগমন করেছে, যিনি সত্যের দাওয়াত দেয়, মানুষদেরকে সত্যের পথ দেখায়, তার ভাষা ব্যবহার নাকি অনেক সুন্দর, তার আচরণ নাকি অনেক সুন্দর, সে নাকি নিজে না খাইয়া অন্যের মুখে খাবার তুলে দেয়, কখনো মানুষের সাথে মেজাজ গরম করে কথা বলে না, কখনো কারোর সাথে দুর্ব্যবহার করে না। ও চাচা, তার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। চাচা কয়, বাতিজারে আব্দুল উজ্জা, হ, তারে তো আমি চিনি, সে তো মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পুত্র, আব্দুল্লাহর ছেলে, তার নাম মোহাম্মদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চাচা গো, তার সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সে কেমন? চাচা কয়, সে খুব ভালো মানুষ। কয়, চাচা, সে যদি ভালো মানুষ হয়, তাহলে আপনি আর আমি চলেন তার কাছে যাই, তার ধর্ম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করি, তার উপরে ঈমান আনি। কয় না। কি কয়? কয় না, তার কাছে যাওয়া যাবে না, তার হাতে হাত রেখে ঈমান আনা যাবে না, তার দলে যোগ দেওয়া যাবে না, তার ধর্মে যাওয়া যাবে না। যদি তার ধর্মের মধ্যে যাই, আমাদের মান সম্মান থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। কয়, চাচা কি কোন? কহ, তার বাবা নাই, তার মা নাই, তারপরে তার কোনো সম্পদ নাই, তার কোনো জায়গা জমি নাই, মক্কার মানুষ তারে দেখতে পারে না, এই জন্য সে মক্কায় থাকতে পারে নাই, মদিনাতে চলে আসছে। কন্যা নাউজুবিল্লাহ। চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা কয়, চাচা গো, আমার মনে হয় লোকটা অনেক ভালো, তার কাছে যদি আমরা যাই আমাদের মনে হয় ভালো হবে। কয় না, তুমি তার কাছে যাইও না, আমিও তার কাছে যাব না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন আব্দুল উজ্জা আবারও চাচার কাছে গেল। ও চাচা, আমার তো মন মানে না, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাদের যাওয়া উচিত। চাচা কয়, তুমি যদি তার কাছে যাও, তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হবে, তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে না, তোমাকে ত্যায্য করা হবে। আব্দুল উজ্জা মন খারাপ করে আবারও ফিরে আসলো। তারপরের দিন আব্দুল উজ্জা আবারও চাচার কাছে গেল। চাচা গো, চলেন না, আপনি আর আমি একসাথে যাই। কয়, না না না, তার কাছে যাওয়া যাবে না, যদি তার কাছে যাও তাহলে সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ।
কি কয়? কয় নবীর কাছে গেলে নাকি মুখ দেখানো না যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আমার নবীর চেহারা মুবারক দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দেয়। আমার নবীর চেহারা মুবারক না দেখলে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার নবীকে একদিন না দেখলে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? নবীর সাহাবী আবু বকর কয়, নবীর হারাইয়া আমি আবু বকর পাগল পারা। আমার নবী কই? মসজিদে গেলে নবীরে দেখি, জিহাদের ময়দানে নবীর কাছাকাছি আমি আবু বকর থাকি, কিন্তু নবী আমার দুনিয়াতে নাই। নবীরে না পাইয়া, নবীরে না দেখা আমি আবু বকরের কলিজা জ্বলে। কেমন কলিজা জ্বলে জানেননি? মসজিদ নববীতে নামাজ হচ্ছে, নামাজের জামাত চলছে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইছে। এমন সময় হযরতে বেলাল লক্ষ্য করে দেখে মসজিদ নববীর মধ্যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। নামাজ শেষ হয়ে গেল। বেলাল কয়, মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছ? কে মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চা নিয়ে এসেছ? বাচ্চা কান্না করেছে, নামাজের মধ্যে ডিস্টার্ব হয়েছে। আবু বকরের ডাক দিয়া কয়, বেলাল রে, রে বেলাল, আজকে মসজিদে নববীতে কোনো ছোট্ট বাচ্চা আসে নাই, হাসান হুসাইনও আজকে মসজিদের মধ্যে আসে নাই। ও বেলাল, তুমি যেই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনেছ, সে আর কেউ নয় রে বেলাল, সে হলাম আমি আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নামাজের ইমামতি যখন করতেছিলাম আমার নাকের মধ্যে মাংস পোড়া গন্ধ আসতে লাগলো। মাংস পোড়া গন্ধ এসেছে। মসজিদে নববীর মধ্যে কে খাবার নিয়ে এসেছ? আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, মসজিদের মধ্যে কেউ খাবার নিয়ে আসে নাই। মাংস পোড়া যেই গন্ধ তুমি ওমরের নাকের মধ্যে লেগেছে, সেটা মাংস পোড়া গন্ধ নয়, সেটা হলো নবী হারানোর বেদনায় আমি আবু বকরের কলিজা পোড়া গন্ধ। বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কয়, চাচা আপনি যেহেতু যাবেন না আমি যাই। কয়, বাতিজারে যেহেতু যাবি, তোর পরনে যেই জামা কাপড় আছে সেগুলা সব খোল। নাউজুবিল্লাহ কন না। কয়, রাজি আছি। আব্দুল উজ্জা শরীরের সমস্ত জামা কাপড় খুললেন। কয়, জামা কাপড় শুধু খোলস নাই, আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কয়, ঠিক আছে। আব্দুল উজ্জা সম্পর্ক ছিন্ন করলো, জামা কাপড় সব কিছু ছিঁড়ে দিল। সব কিছু রেখে আব্দুল উজ্জা উলঙ্গ শরীরে বাড়ি থেকে বের হবে। নবীর মোহাব্বতে, নবীর প্রেমে আব্দুল উজ্জা ঘর ছাড়লো, আব্দুল উজ্জা সম্পত্তি ছাড়লো, আব্দুল উজ্জা জমিদারি ছাড়লো, আব্দুল উজ্জা সর্বশেষ নিজের পরনের পোশাকটাও ছাড়লো। আব্দুল উজ্জা বাড়ি ছেড়ে চলে আসবে। যেই মাত্র ঘরের উঠানের মধ্যে, বাড়ির উঠানের মধ্যে আব্দুল উজ্জা দাঁড়ালেন। আব্দুল উজ্জা কয়, বিদায় নিয়ে তো চলে যাচ্ছি, আমার মা আছে, মায়ের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে নেই। সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে নেই। আব্দুল উজ্জা ঘরের দরজার সামনে দাঁড়ালেন। দরজার মধ্যে এইভাবে টোকা দিলেন। মা ঘরের দরজা খুলল। খোলার পরে দেখে ঘরের দরজার সামনে 25 থেকে 30 বছরের একজন যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা চেহারার দিকে তাকাইয়া দেখে তার নারী সিরাদন আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইছে। মা একটা চিৎকার দিয়া কয়, সন্তান রে, তোর এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, মা গো মা, মক্কা থেকে মায়ার নবী হিজরত করে মদিনায় আসছে। যেই নবীরে ভালোবাসলে জান্নাত নিশ্চিত, যেই নবীর দলে যোগ দিলে জান্নাত নিশ্চিত, যেই নবীরে ভালোবাসা নবীর সাহাবীরা জিহাদের ময়দানে
গর্দান আলাদা করছে, কলিজা ছিদ্র কইরা দিছে, জমিনের মধ্যে রক্ত ঢাইলা দিছে। ওই নবীর ইসলামের পক্ষে, ওই নবীকে ভালোবাসার কারণে আমার চাচায় আমার শরীর থেকে পোশাক খুলিয়া নিছে, আমারে উলঙ্গ বানাইয়া দিছে। শুধু তাই নয়, সম্পদ থেকে, বাড়ি থেকে আমারে ত্যায্য কইরা দিছে, বাইর কইরা দিছে। মারে ঘর থেকে যে বাইর হইব, আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই। ও মা, মারে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার আগে তুই মায়ের সাথে একটা বার দেখা করার ইচ্ছা জাগলো। মারে জানি না আর কোনোদিন তুমি মায়ের সাথে দেখা হবে কিনা, আর কোনোদিন তোমার দেখা পাবো কিনা, শেষ বিদায়টা দিয়ে দাও। ও মা, আমি চলে যাচ্ছি। মা চোখের পানি ছেড়ে দিয়া কয়, সন্তান রে, রে আমার সন্তান, যাবি রে যাবি, কিন্তু এইভাবে উলঙ্গ অবস্থায় যদি যাস, লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা কয়, মাগো কি করব, আমার চাচাই তো আমার সব সম্পত্তি থেকে ত্যায্য করেছে। মা কয়, সন্তান রে একটা মিনিট দাঁড়া। মা ঘরের ভিতরে গেল, একটা চাদর নিয়ে আসলো, আব্দুল উজ্জার হাতে চাদরখানা দিল। আব্দুল উজ্জা চাদরটার দুই ভাগ করলেন, এক ভাগ ফরনের মধ্যে ফিনলেন, আর এক ভাগ শরীরের উপরের মধ্যে লাগাইলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়া আব্দুল উজ্জা আমার নবীর সন্ধানে রওনা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, কথা কয় না ঠিক কিনা? মা হাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা পুপু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বিপদে সন্তানের সব চাইতে আপনজন হলো মা। মায়ের দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়ায় সন্তান সম্পদশালী হয়, মায়ের দোয়ায় আল্লাহ সন্তানের বিপদ থেকে হেফাজত করে, মায়ের দোয়ায় আল্লাহ সন্তানের রুজি রোজগারে বরকত দান করে। কথা কয় না, কথা বলুন ঠিক কিনা? মায়ের একটা কষ্টের নিঃশ্বাস 7 দোজখের সমান। কখনো কোনো দিন মায়ের মনে কষ্ট দিয়েন না, মায়ের অভিশাপ নিয়েন না। জীবন জৈবন ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি আমার বাবারা, আর 2টা মিনিট সময় নিচ্ছি। হযরতে আব্দুল উজ্জা তখনও ইসলাম গ্রহণ করেন নাই, বাড়ি থেকে বের হয়ে গেলেন আমার নবীর সন্ধানে। কার সন্ধানে? আমার নবীর সন্ধানে। কারণ এর আগে আব্দুল উজ্জা কখনো আমার নবীকে দেখে নাই, আমার নবীর নাম শুনেছে। সুবহানাল্লাহ কোন? এখন যেই মানুষ কখনো নবীরে দেখে নাই, ওই মানুষ যাইয়া নবীরে চিনতে পারবনি, কথা কন্যা, নবীরে চিনতে পারবনি। আব্দুল উজ্জা নবীর সন্ধানে আব্দুল উজ্জা রওনা দিলেন। যাইতে যাইতে আব্দুল উজ্জা মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাত তখন 9টা বাজে, ইশার নামাজ শেষ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে গল্প করছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এক পাশে গিয়ে দাঁড়ালেন, কাউকে তিনি চিনেন না। হঠাৎ করে সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, যার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ কোন? ওই আবু বকর মজলিস থেকে উঠে তিনি রওনা করলেন, বাড়িতে যাবেন। ওই আব্দুল উজ্জা আবু বকরকে দেখার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই, আপনার সাথে একটু কথা আছে। বলে, কে আপনি? কয়, আমার বাড়ি অনেক দূরে, আমি এখানের মধ্যে নবীর সাথে দেখা করতে এসেছি। বাইরে নবীরে তো আমি চিনি না,
কখনো কোনো দিন নবীরে দেখি নাই। ও আমার ভাই, একটু নবীর কাছে নিয়ে যাইবানি, নবীরে একটু আমারে দেখাইবানি। নবীর নাম শুনেছি, নবীর কত প্রশংসা শুনেছি। ও ভাই, আমারে একটু নবীর কাছে নিয়ে যাইবানি। আবু বকর বলে, বাইরে নবীর কাছে যেহেতু এসেছ, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীর সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ, আমি নবীর সাহাবী আবু বকর। ও ভাই, আমার সাথে আসো। আব্দুল উজ্জারে আবু বকর আমার নবীর কাছে নিয়ে গেলেন। আব্দুল উজ্জা আমার নবীর কাছে গিয়ে আদবের সহিত দুই হাত জোর করে বসলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর নবী? সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, আমি আল্লাহর নবী। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কত শুনেছি। আপনি নাকি এমন নবী যেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি নবী নাকি এমন নবী যেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়। আপনি নবী নাকি এমন নবী যেই নবীর থুতু মোবারকে লবণাক্ত কূপের পানি মিষ্টি হইয়া যায়। আপনি নবী নাকি এমন নবী যেই নবীর চেহারার দিকে তাকাইয়া বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা ঈমান আনে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, আমি সেই নবী। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। আমার নবী তারে কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পড়লেন, মুসলমান হলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কালিমা পড়াইয়া দিলাম, মুসলমান বানাইয়া দিলাম, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবাকে? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার মা বাবা বলতে কেউ নাই, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো বাড়ি ঘর নাই। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে মুহাব্বত করার কারণে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। আপনি নবীকে মুহাব্বত করার কারণে আমাকে ত্যায্য করা হয়েছে। আপনি নবীকে মুহাব্বত করার কারণে সর্বশেষ আমি আব্দুল উজ্জার শরীর থেকে পোশাকটা খুলে নেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার কোনো পরিচয় নাই, আজকে থেকে আপনি নবী আমার পরিচয় দিবেন। আল্লাহর নবী কয়, আব্দুল উজ্জারে, আমি নবী তোমার পরিচয় দিচ্ছি। কে বলেছে তোমার কোনো নাম নাই? কে বলেছে তোমার কোনো ঠিকানা নাই? আমি নবীর কাছে এসেছো, আমি নবী তোমার সর্বপ্রথম নাম দিচ্ছি। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে তোমার বাড়ি নাই? তুমি আব্দুল্লাহ আজকে থেকে আমার মসজিদ নববীর মধ্যে থাকবে, আমার মসজিদ নববীর মধ্যে খাবে, এবং তোমার অভিভাবক হিসাবে, তোমার মা হিসাবে, তোমার বাবা হিসাবে, তোমার আপনজন হিসাবে আজকে থেকে তুমি আব্দুল্লাহ আমি নবীকে জানবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার উম্মতের জন্য কারাগার। দুনিয়ার আসামিরা অন্যায় করে কারাগারে বন্দী হয়, কথা কোন ঠিক কিনা? আর আশেক আমার নবীর সাথে প্রেম করে আমার নবীর প্রেমের কারাগারে বন্দী হয়ে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার পছন্দের আমল, নামাজ আমি আদায় করি। রোজা আমার পছন্দের আমল, রোজা আমি পালন করি। কোরআন তালাওয়াত আমার পছন্দের আমল, কোরআন তালাওয়াত আমি আদায় করি। দান সদকা করা আমার পছন্দের আমল, দান সদকা আমি আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের চাইতে, রোজার চাইতে, ইয়া রাসূলুল্লাহ, দান সদকার চাইতে, কোরআন তালাওয়াতের চাইতে আমি আবু বকরের আরো একটি পছন্দের আমল আছে। জোর কন্যা সুবহানাল্লাহ।
কি রে কয়, নামাজের চাইতে, রোজার চাইতে, কোরআন তালাওয়াতের চাইতে, দান সৎকার চাইতে আবু বকরের নাকি আরো একটি পছন্দের আমল আছে। কি সেই পছন্দের আমল? আমার নবী কয়, আবু বকর রে, কি সেই তোমার পছন্দের আমল? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের চাইতে, রোজার চাইতে, দান সৎকার চাইতে, কোরআন তালাওয়াতের চাইতে আমি আবু বকরের আরো একটি পছন্দের আমল, সেই আমলটা হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনি নবীর চেহারা মোবারক দেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর দেখা পেতে চাই কি চাই না? আমরা নবীর দেখা পেতে চাই কি চাই না? আব্দুল উজ্জার কথা বলেছিলাম, শেষ করে দিচ্ছি। হুজুর এসে বসে আছে, আমাকে 5 মিনিট টাইম দেওয়া হয়েছে, অলরেডি ওভার হয়ে গেছে। তারপর এই ঘটনাটার এই শেষ সংক্ষিপ্ত ফিনিশিংটা আপনাদেরকে না দিলে আপনারা বুঝবেন না যেই কথা বলছিলাম। ওই আব্দুল উজ্জা আমার নবীর দরবারে আসলেন, কালিমা পড়লেন, মুসলমান হলেন, স্থায়ী একটা ঠিকানাও পেলেন, নামও পেলেন। কথা বলুন ঠিক কিনা? ওই আব্দুল উজ্জাকে আমার নবী মসজিদ নববীতে থাকতে দিলেন। ওই আব্দুল উজ্জার সাথে আরো 54 জন সাহাবায়ে কেরাম ওই মসজিদ নববীর মধ্যে থাকতেন। আব্দুল উজ্জা সহ হলো 55 জন, যাদেরকে বলা হতো আহলে সুফফা। বলুন সুবহানাল্লাহ। যাদেরকে বলা হতো আহলে সুফফা, অর্থাৎ তিনারা দরবেশ লেভেলের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ কোন? তিনারা কিসের মানুষ ছিলেন? দরবেশ লেভেলের মানুষ ছিলেন। একদিন হযরত ওমর নবীর দরবারে আসলেন কোনো একটা দরকারে। আসার সময় ওমরের কানের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যায়। নবী আমার ডাক দিয়া কয়, ও ওমর, কি জন্য এসেছ? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেই জন্য এসেছি সেই কথা কিভাবে বলবো? আপনার মসজিদের ভিতর থেকে জিকিরের আওয়াজ এমন জোরে জোরে আসতেছে, আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি কি কথা আপনাকে বলবো? কয়, তুমি কার কথা কইতেছ? আমার আব্দুল্লাহর কথা কইতেছ। ওমর রে, আমার আব্দুল্লাহর জিকিরের ব্যাপারে কোনো কথা কইও না, আমার আব্দুল্লাহর জিকির বন্ধ করতে বলিও না। আমার আব্দুল্লাহ বড় কষ্টে ইসলাম গ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছেন নে? কয় কি? কয়, জিহাদের ঘন্টা বেজে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে। নবী আমার সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই গাট্টি গোটা গোছাও, তোমরা সবাই কাফেলা তৈরি করো, জিহাদে যেতে হবে। আব্দুল্লাহ মসজিদের ভিতর থেকে দৌড়াইয়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদে যাব। কয়, না, তুমি জিহাদে যাইও না, মসজিদে থাকো, মসজিদটারে তোমরা দেখাশোনা করো, মসজিদটারে পরিষ্কার পায় পরিষ্কার রাখো, আজানের সময় আজান দিও, নামাজের সময় ইমামতি করিও, নামাজ পড়িও। সুবহানাল্লাহ কোন? আমি নবী জিহাদের ময়দানে যাই। আব্দুল উজ্জা, আব্দুল্লাহ নাসরবান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর নবী তারে নিলেন না। সুবহানাল্লাহ কোন না? এত জোরে কোন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা, আব্দুল্লাহ মসজিদ নববীর মধ্যে থাকে, সব সময় নবীকে দেখে। আজকে নবী জিহাদের ময়দানে চলে যাবে, আব্দুল্লাহ নবীকে দেখবে না, এই জন্য আব্দুল্লাহ কান্না করে। কান্না করতে করতে আব্দুল্লাহর শরীরের মধ্যে এমন জ্বর এসেছে, ওই জ্বরের তাড়নায় আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। তাকাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে সবাই আছে, কিন্তু আব্দুল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ কোন না? আব্দুল্লাহকে দেখা যায় না। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ কোথায়? সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকাইয়া দেখেন মসজিদ নববীর বারান্দার মধ্যে আপনার আব্দুল্লাহর লাশ খাটিয়ার মধ্যে রাখা আছে। বলুন না আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা দেরি করিও না, যাও তোমরা কবর খোঁড়ো, গরম পানি করো, আমার আব্দুল্লাহর কাফনের কাপড় পরানোর ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কবর খুঁড়তে চলে গেলেন। নবী আমার নিজ হাতে আব্দুল্লাহকে কাফন দিলেন, কাফন পরালেন। নিজ হাতে আমার নবী আব্দুল্লাহর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিলেন, আব্দুল্লাহর কপালের মধ্যে চুমো দিলেন। আমার নবী নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। শুধু তাই নয়, আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়া আমার নবী স্বয়ং নিজের কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেলেন। শুধু তাই নয়, নবী আমার কবরের মধ্যে নামলেন, আব্দুল্লাহর লাশটারে আমার নবী কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া দেওয়ার পরে আমার নবী আব্দুল্লাহর কানে কানে কি যেন বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান আব্দুল্লাহ! নবী নিজ হাতে তারে গোসল দিল, নিজ হাতে কাপন পরাইলো, নিজ হাতে তার চোখের মধ্যে সুরমা লাগাইলো, নিজে আমার নবী তার জানাজার ইমামতি করলো, এবং আমার নবী নিজের হাত মুবারক দিয়ে আব্দুল্লাহ লাশ কবরের মধ্যে শোয়াইলো। আর কানে কানে আমার নবী আব্দুল্লাহকে কি যেন বলল।
আমার নবী কানে কানে আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহরে চিন্তা করিও না, আমি নবীর কাছে কাছে তুমি থাকতে, আমি নবী জিহাদের ময়দানে গেছি, আমি নবীকে দেখতে না পেয়ে তুমি আব্দুল্লাহ কান্না করতে করতে অসুস্থ হয়ে ইন্তেকাল করলে। আব্দুল্লাহরে চিন্তা করিও না, আমি নবী তুমি আব্দুল্লাহর কবরের মধ্যে সব সময় তোমার পাশে থাকবো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন আমার নবী কবরে আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলুন আমার নবী কবরে আসবে কি আসবে না? আসবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, আউলিয়া কেরামের পথে ও মতে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।